দর্শক, আমরা চলে আসছি আজকে আব্দুল মালেক কাকার কাছে। যে আপনারা যাকে ইতিপূর্বে ফেসবুকে দেখেছেন, আমি একটি পোস্ট করেছি এবং এই পোস্টে আমি বলছি যে লালমোহন উপজেলার একমাত্র পায়ে চালানো রিক্সাটি তিনি চালিয়ে যাচ্ছেন এবং এই রিক্সাটি চালাতে তার কষ্ট হচ্ছে। সেটা ভালো মতো তদন্ত করতে গিয়ে তার বাসায় এসেছি। আমার পোস্টটি আপনারা ব্যাপক পরিমাণে শেয়ার করেছেন এবং নিজেরা পোস্টটি কপি পেস্ট করে নিজেদের আইডি থেকে আপলোড করেছেন এবং অনেকে এই পোস্টটিতে দেখলাম যে অনেকে তাকে সহযোগিতা করার চেষ্টা করছেন নানাভাবে। যেহেতু আপনারা এই সহযোগিতা করার চেষ্টা করছেন, সেই জন্য আমরা সরেজমিনে দেখার জন্য তার বাসায় এসেছি। বাসায় এসে যে ব্যাপারটি সবচেয়ে বেশি আমাদের খারাপ লেগেছে সেটা হচ্ছে যে তার যে নিজের থাকার মতো একটি ঘরও নেই। সে যে ঘরটিতে থাকছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরের সামনে আমরা রয়েছি, এটি তার নিজের ঘর নয়, অন্যের ঘরে সে আশ্রয় হিসাবে থাকছে। এবং আরও একটি বড় সমস্যা সেটা হচ্ছে তিনি যে রিক্সাটি চালাচ্ছেন, সেই রিক্সাটি চালাতে তার সবচেয়ে বেশি কষ্ট হয়। সেটা হচ্ছে তিনি একটি কঠিন রোগে ভোগেন এবং অনেক বছর আগে তার ঘরটি পড়ে গেছে। সেই ঘরটিও তিনি মেরামত করতে পারেননি, তার সামর্থ্য হয়ে ওঠেনি এই রিক্সা চালিয়ে। তাহলে আপনারা যারা তাকে সহযোগিতা করতে চেয়েছেন, সহযোগিতা করতে চান, এই মুহূর্তে তার প্রয়োজন হচ্ছে যে তার উন্নত জীবনের জন্য তার একটি চিকিৎসার দরকার এবং বাসস্থানের ব্যাপারে আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করবো। তারা ব্যাপারটি দেখবেন, তার ঘরের ব্যাপারটি। আর আপনাদের সহযোগিতায় যদি তার চিকিৎসাটা করা হয়, আমার এই ভিডিওতে যদি কোনো ডাক্তার ভাই বন্ধু দেখে থাকেন, আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব তার রোগটি দেখে অ্যাকচুয়ালি তাকে ডায়াগনোস করে তার চিকিৎসার পরামর্শ যদি দিতেন। তিনি এখন পর্যন্ত 15 বছর যাবত এই রোগে ভোগেন, তিনি এখনও ডাক্তার দেখাতে পারেননি। আচ্ছা কাকা, আপনাকে জিজ্ঞেস করি যে আপনার নাম বলেন প্রথমে, আপনার কি নাম? আব্দুল মালেক। আব্দুল মালেক, আপনার যে এই রোগটি কত বছর যাবত? 15 বছর। 15 বছর যাবত। তো আপনি এই রোগটি নিয়ে, যে আপনার অন্ডকোষটি ফুলে আছে, এখানে বড় একটা টিউমার, প্রায় আধা কেজির মতো ওজন, আপনি বললেন যে এটা নিয়ে আপনি রিক্সা চালান কিভাবে? কষ্ট হয় আর কি। আর আপনি এখন পর্যন্ত কোনো ডাক্তার দেখাইছেন? জি না। আচ্ছা, ডাক্তার দেখান নেই কেন? পয়সার ডাক্তার দেওয়াইতে না। প্রিয় দর্শক, আপনারা যারা তাকে সহযোগিতা করতে চান, বিচ্ছিন্নভাবে সহযোগিতা না করে আমরা একটি ফান্ড তৈরির মাধ্যমে তার চিকিৎসা এবং একটি অটো রিক্সার ব্যবস্থা করার চেষ্টা করব। এই জন্য আমি আপনাদের সাথে 2টি নাম্বার শেয়ার করব। তার ব্যক্তিগত কোনো মোবাইল ও নাম্বার না থাকার কারণে আমি আমার 2টি নাম্বার শেয়ার করছি আপনাদের সাথে। যারা তাকে সহযোগিতা করবেন তারা একদিন পর পর তার সাথে ওই নাম্বারগুলোতে কথা বলতে পারবেন, সহযোগিতার টাকা তার কাছে পৌঁছলো কিনা। আপনাদের কাছে আরেকটি বিনীত অনুরোধ থাকবে যে আপনারা ফেসবুকের পোস্টটি যেরকম বেশি করে শেয়ার করছেন, এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, যাতে তার চিকিৎসা করতে আমাদের জন্য সুবিধা হয়।